আগামী 17 জুন পবিত্র ঈদুল আজহা। এই ঈদকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে কামাররা। ব্যস্ততা বাড়ছে নগরীর কামারের দোকানগুলোতে। হাতুড়ির ঠুংটাং শব্দে তৈরি হচ্ছে মাংস ছাড়ানোর সরঞ্জাম। নতুন সরঞ্জামের পাশাপাশি চলবে পুরনো সরঞ্জামে ধার দেওয়ার কাজ। তবে তাদের দাবি, গত বছরের তুলনায় এই বছর ক্রেতাদের আনাগোনা কম। ব্যস্ততা নাই, এখন মানুষ এখনো গরু কিনতে পারে নাই। গত বছর সেল ছিল, বিক্রি ছিল, পুরান কাজ ছিল, সবকিছু ছিল। এবছর একটু কম। এরকম তো এখন বুঝতে পারছি না, পর্যন্ত কোনো এরকম চাপ নেই আমাদের। এখনো পর্যন্ত আমরা এখনো নর্মাল বসে আছি, অলস। আমাদের দা বিক্রি তো অন্যান্য বছর, এবছর এখনো কাস্টমার দেখতেছি না। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এখনও অনেকটা নীরব কামারপাড়া। বিদ্যুৎ বিভ্রাটের কারণে পুরো দমে কাজ করতে পারছে না তারা। আমাদের এখন তো আগে তো বাতি ছিল, এখন আমাদের চুল হচ্ছে মোটরের উপর। যখন আমরা মোটর ছাড়ি তখন মনে করেন আমাদের কাজ চলে, কারণে আজকে কাজও বন্ধ আমাদের। আধুনিক নানান সরঞ্জামের পাশাপাশি কুরবানির অন্যতম বর্ষা কামারের তৈরি দা, বটি, ছুরি, চাপাতি সহ অন্যান্য সরঞ্জামের। লোহার মূল্যের উপর নির্ভর করে এসব সরঞ্জামের মূল্য। এছাড়া কয়লা সহ অন্যান্য জিনিসপত্রের দাম বেশি থাকায় এসব সরঞ্জামের মূল্য গত বছরের তুলনায় বেশ চড়া মূল্য উপেক্ষা করে প্রয়োজনে কামারের কাছে ছুটে আসছে ক্রেতারা। আমি আসছি যে একটা ছুরি নেওয়ার জন্য, 400 টাকা নেব। আমরা সবসময় নিজেদের গরু নিজেরাই জবাই করে নিজেরাই কাটি, তো এই জন্য হচ্ছে যে আরেকটা দরকারের জন্য নেওয়া। যেহেতু কোরবানের একটা প্রস্তুতি আছে, এই যে নতুন কিছু আমরা সিলানোর জন্য, ছুরি দাঁড়ানোর জন্য, আমার দুটো রেত ছিল, রেত দিয়ে ছুরি বানানোর জন্য। এদিকে মন্দাভাব কাটিয়ে কোরবানির আগে ক্রেতা বাড়ার প্রত্যাশা কামারদের। আমাদের কাজের ব্যস্ততা বাড়বে, হয়তো বা দেখা যায় আগামী বুধ বৃহস্পতিবার থেকে হবে। 12-15 দিন আগে থেকে আমাদের কাজ শুরু হয়েছে, কিন্তু এই বছর তো আর 7-8 দিন বাকি আছে, কিন্তু এখন তো এরকম কাজ আসেনি। মামুন আবদুল্লাহ, নিউজ নাও 24, চট্টগ্রাম।